আমরা মানুষ হিসেবে কখনো এইভাবে বর্বজিত এই ঘটনার আমরা সাক্ষী থাকতে পারি না, আমরা প্রতিবাদ না করে বসে থাকতে পারি না। আমরা যদি প্রতিবাদ না করি তারা আমি মনে করি আমরা মানুষই না। কারণ কোনো মানুষকে এইভাবে বিনা বিচারে ওদের মন মর্জি মতো ওদের ইচ্ছা মতো তাকে পিটিয়ে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া কোনো সভ্য সমাজ বরদাস্ত করতে পারে না। সেইভাবে আমরাও বরদাস্ত করতে পারি না এবং আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। বিশেষ করে আমি বলছি যে জায়গায় বাংলাদেশে আমরা প্রায় সময় শুনি ওরা বলে আমরা 92% এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা 92% মুসলিম সম্প্রদায় যদি মানুষ হয়ে থাকে বাংলাদেশে, তাহলে এইভাবে কোনো মানুষকে জ্বালিয়ে দেওয়া তো ইসলাম কখনো সমর্থন করে না। এবং ইসলামে যাকে হারাম বলা হয়েছে, মানে কোনো মানুষকে কখনো কোনোভাবেই পুরানো যায় না। তাই তো আমাদের রীতি, আমরা মরার পরেও আমরা কাউকে পুড়িয়ে দেই না, আমরা কবর দিয়ে দিই। কিন্তু ওরা যদি 92% যদি ওরা বলে যে আমরা মুসলমান মানুষ, আমরা ইসলাম ধর্মী মানুষ, ওরা ইসলামকে কোথায় ফলো করছে? ওরা তো ইসলামকে ফলো করেনি। আমি ধিক্কার জানাই এইসব বন্ডদেরকে, যারা এইভাবে ইসলামের নাম নিয়ে দোহাই দিয়ে এবং মানবতা বিরোধী এবং ইসলাম বিরোধী কাজ করে এদেরকে। এবং সেই সঙ্গে আমি ধিক্কার জানাই এই বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কিছু সমন্বয়ক ইয়ং ছেলেরা যে দেশের যে অবস্থা করেছে তাদেরকেও জানাই। বিশেষ করে আমি একজনের 2-4 জনের নাম বলে ধিক্কার জানাতে চাই। একজনের নাম হাসনাত আব্দুল্লাহ, আরেকজন সার্জিস আলম। ওরা চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে, আমাদের এই 7 সিস্টারকে চিকেন নেট বন্ধ করে নাকি ওরা দখল করে নেবে। আমি আশ্চর্য এবং চ্যালেঞ্জ জানাই, ওরা যদি পারে তা দখল করে নিক। আমরা যদি চাই আমাদের ভারতবর্ষের সেনার প্রয়োজন হবে না। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের যেসব শুধু আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশ আছে, ওরা যদি লাঠি নিয়ে বের হয় তাহলে বাংলাদেশকে ফিরিয়ে ঠিক করে দেবে। ওদেরকে আমরা ধিক্কার জানাই। ওরা যেন এইভাবে বিচ্ছিন্নতাবাদী কথা না বলে। এবং আমরা শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, আমাদের এই নর্থ ইস্টের 7 সিস্টারের ম্যাপ নাকি ওদের বাংলাদেশের ম্যাপের সঙ্গে জড়িয়ে দিয়েছে। ওদেরকে আমরা চ্যালেঞ্জ জানাই, আমাদের পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, বাংলাদেশকে সহায়তা করার জন্য আমরা ভারতের নর্থ ইস্টের জনগণই যথেষ্ট। আপনারা কি বলেন? আমাদের কি মতামত? এই সার্জিস আলমকে আমি চ্যালেঞ্জ জানাই। ওখানে বসে রাজমিস্ত্রি ছেলে, কুমিল্লার এক রাজমিস্ত্রি ছেলে এই অভ্যুত্থানের সুযোগ নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে নর্থ ইস্টকে। আমরা কখনো এটা মেনে নিতে পারি না। এই মানবতা বিরোধী কাজ পৃথিবীর যেখানেই হোক, মানবতা ভুলুণ্ঠিত করা কাজ পৃথিবীর যেখানেই হোক, হয় দীপু দাস, হয় তারবেজ আনসারি, যেখানেই মানবতা বিরোধী এই কাজ হবে, মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করা হবে, এই সম্প্রীতি নষ্ট করা হবে, আমরা তার প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করে যাব। আমি আর বিশেষ কিছু বলছি না। আমাদের এখানে আরো বক্তারা আছেন, ওরা বলবেন। এবং আমি বাংলাদেশের এই যে ইউনিট সরকারকে ধিক্কার জানাই। ওরা যে বিচারের নামে যে সামান্য সংখ্যক মানুষকে, আমরা এই ফেসবুকে দেখেছি প্রচুর মানুষ ছিল, ওরা সামান্য সংখ্যক 7 জন মানুষকে অ্যারেস্ট করে ওরা যে ওদের দায়ে সেরে নিতে চায়, তারা আমরা কখনোই মানি না। আমি ভারত সরকারের মাধ্যমে ভারত সরকারকে আহ্বান জানাতে চাই, বরখলা থেকে, আমাদের এই সর্বদলীয় নাগরিক সভা থেকে, ওরা যেন কূটনৈতিক ভাবে চাপ সৃষ্টি করে যত মানুষ ছিল সকলকে বিচারের আওতার এনে যেন দৃষ্টান্তমূলক ওদেরকে শাস্তি দেওয়া হয়। আমাদের এই দাবি ভারত সরকারের মাধ্যমে এবং ভারত সরকারের মধ্যে আমাদের দাবি থাকলো।